মৃত্যুঞ্জয়ী চ্যাম্পিয়ন্স ট্রফি যেন ফিনিক্স পাখি। কেন বলছি চলুন জেনে আসি। পুরে ছাই, সেই ছাই থেকে পুনর্জন্ম। গ্রিক পুরাণ বলবে বুঝতে পেরেছি ফিনিক্স পাখির কথা বলছো তো। গ্রিক পুরাণের ফিনিক্স পাখির ক্রিকেটীয় প্রতিরূপ খুঁজে পাওয়াটা একটুও কঠিন নয়। কেন চ্যাম্পিয়ন্স ট্রফি? কতবার যে এর মৃত্যু হয়েছে আর কতবার যে পুনর্জন্ম, হিসাব রাখাটাই দায়। এতবার রূপ বদলানো টুর্নামেন্টও সম্ভবত আর নেই। সম্ভবত কেন, আসলেই নেই। ক্রিকেটের সীমানা ছাড়িয়ে দিলেও বোধহয় এই কথাটাই সত্যি। দেখতে দেখতে মৃত্যুঞ্জয়ী সেই চ্যাম্পিয়ন্স ট্রফির বয়স এখন 27 বছর। মানুষ্য জীবনের সঙ্গে মেলালে টকবগে এক যুবক, অথচ কৈশোরেই থামিয়ে দেওয়া হচ্ছিল এর জীবনচক্র। থেমে গেলে তা স্বাভাবিক মৃত্যু হতো না, বলতে হতো অপঘাতে মৃত্যু। 2013 সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির 7ম আসরটি শুরু হয়েছিল এই টুর্নামেন্ট অবিচুয়ালি লিখে। চ্যাম্পিয়ন্স ট্রফির বয়স তখন 15 বছর। যে আইসিসিকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বলে প্রায় বিদ্রুপ করা হতো, হঠাৎই তাদের মনে হচ্ছিল ইভেন্ট বোধহয় একটু বেশিই হয়ে যাচ্ছে। ক্রিকেটের 3 সংস্করণে একটি করে আইসিসি টুর্নামেন্টই তো যথেষ্ট। ওয়ানডে আর টি20 তো আগে থেকেই ছিল। 4 বছর পর যোগ হবে টেস্ট চ্যাম্পিয়নশিপও। 50 ওভারের একটা বিশ্বকাপ যেখানে আছেই চ্যাম্পিয়ন্স ট্রফি নামের অনাবৃষ্টি, তাহলে আর কি দরকার? না, চ্যাম্পিয়ন্স ট্রফি আর হবে না। ওই যে বললাম, এই টুর্নামেন্টটার অসীম জীবন শক্তি আছে। ফিনিক্স পাখির মতো ছাই থেকে আবারও প্রাণ ফিরে পাওয়া অবিশ্বাস্য ক্ষমতা। 2013 সালে অবিচুয়ারি লিখে ফেলার পরের বছরই তাই পুনর্জন্মের ঘোষণা। 4 বছর পর আবার হবে। সেই 4 বছরের 3 বছর যেতে না যেতেই আবারও রংঢং বাজতে শুরু করলো মৃত্যু ঘণ্টা। না, চ্যাম্পিয়ন্স ট্রফি আর হবে না। তারপরও হলো। এদিকে 2017 সালের টুর্নামেন্টের প্রায় পুরোটা জুড়েই বেজে গেল বিদায় ঘণ্টা। বিদায়, হে চ্যাম্পিয়ন্স ট্রফি, তোমাকে বিদায়, আর খেলা হবে না। কিন্তু ফিনিক্স পাখির কথা তো আর সাধে বলিনি ভাই। প্রায় 8 বছরের দীর্ঘ বিরতির পর আবারও তাই দুবাইয়ের আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই যে নিয়তি, কি দরকার প্রশ্নটা সঙ্গে করে এতগুলো বছর বেঁচে থাকা, সেই প্রশ্নটা কিন্তু তৃতীয় আসরের সময় উঠেছিল। 2002 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল ভারতে। আইসিসির সব টুর্নামেন্টই মূল উদ্দেশ্য কোষাগার আরেকটু স্ফীত করা, আর চ্যাম্পিয়ন্স ট্রফির তো জন্মই সেটির ঘোষণা দিয়ে। অথচ ভারত কিনা আইসিসির রাজস্বের বড় একটা অঙ্ককর হিসেবে কেটে রাখতে চায়। দেন দরবারেও কাজ না হওয়ায় ভারত বদলে দেয় সেই টুর্নামেন্ট। তাই সেটি হলো শ্রীলঙ্কায়। মাস 5 পর 50 ওভারের বিশ্বকাপ। এটিকে তাই বিশ্বকাপের স্ট্রেট রিহার্সেল হিসেবেই ভাবতে পারত দলগুলো। তা না ভেবেই উল্টো বিরক্তি। কি দরকার এটি খেলার? বারবার রূপ বদলানোর যে কথা বলছিলাম, সেটি টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে। শুধু ফরম্যাট নয়, নামও তো বদলেছে। প্রথম টুর্নামেন্টের অফিসিয়ালি নাম ছিল ইন্টারন্যাশনাল কাপ। স্পন্সরের নাম যোগ হয়ে উইলস ইন্টারন্যাশনাল কাপ হয়। তবে সে নামে বলতে গেলে কেউই ডাকেনি। কেউ বলেছে মিনি বিশ্বকাপ, কেউ বা নকআউট বিশ্বকাপ। তৃতীয় আসরে তো নকআউট নামটা অফিসিয়ালি হয়ে যায়। তা প্রথম 2 আসরে এটি নকআউটই ছিল। নকআউট মানে তো জানেনি, হারলেই বিদায়। মাঝখানে 2টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ছিল না। এরপরেও এই টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশের মানুষের মনে বাড়তি একটা নস্টালজিয়া ছিল। জন্মভূমি বলে কথা। 1998 সালে সে সময়ের টেস্ট খেলুড়ে 9 দেশকে নিয়ে এই টুর্নামেন্টের জন্ম তো বাংলাদেশেই। আরও নির্দিষ্ট করে বললে ঢাকায়। সংখ্যাটা 9 থেকে 8-এ নামিয়ে আনতে নিউজিল্যান্ড আর জিম্বাবুয়ের মধ্যে প্লে অফ হয়। ওই 2 দেশকে শুরুতেই আলাদা করে দেওয়ায় র্যাঙ্কি ট্যাঙ্কি কোনো বিবেচনায় আসে নাই। হ্যাঁ, বিবেচনায় এসেছিল দর্শকদের আগ্রহ। বাংলাদেশ তখন টেস্ট স্ট্যাটাস পায়নি, সুযোগ পায়নি খেলারও। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আয়োজক দেশকে ছাড়া ওই টুর্নামেন্ট একটাই ছিল। 2 বছর পর দ্বিতীয় টুর্নামেন্টে অবশ্য বাংলাদেশ থাকলো। এদিকে আরেক আয়োজক কেনিয়াও। তখনও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেকই ঘটেনি। ক্রিকেট মানচিত্র থেকে ক্রমেই হারিয়ে যাওয়া এদিকে কেনিয়ার তো কখনোই সুযোগ পাওয়ার কথা নয়। তাহলে কিভাবে এই 2 দেশ এত বড় একটা টুর্নামেন্টের আয়োজক? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে টুর্নামেন্টের জন্ম ও ইতিহাস। আইসিসির প্রেসিডেন্ট হয়ে ভারতের জগমোহন ডালিয়া ক্রিকেটকে বৈশ্বিক খেলায় পরিণত করাটাকে ব্রত হিসেবে নিয়েছেন। গ্লোবালাইজেশন অব ক্রিকেট হয়ে উঠেছে তার ধ্যান জ্ঞান। ক্রিকেটের বিশ্বায়নের জন্য সেটিকে টেস্ট পরিবারের বাইরের দেশগুলোতে তা ছড়িয়ে দিতে হবে। সেজন্য 2টি জিনিস খুব জরুরি। সেসব দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা এবং আরও টাকা ঢালা। এক ঢিলে 2 পাখি মারার সিদ্ধান্ত। ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে এই টুর্নামেন্ট হবে সহযোগী সদস্য। কোনো দেশে আর এমন একটা টুর্নামেন্ট অর্থগমভাবে তো হবেই। বাংলাদেশ ও কেনিয়া কেন প্রথম 2 আসরের আয়োজক এতক্ষণে বুঝে ফেলার কথা। আইসিসিতে ডালমিয়া যুগ শেষ হওয়ার পরপরই অবশ্য এই ধারার সমাপ্তি ঘটে। নকআউট থেকে গ্রুপ পর্ব, নাম বদলে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়। বিশ্বায়নের মন্ত্র ভুলে এটি শুধুই আরেকটি ওয়ানডে টুর্নামেন্ট। এরপর থেকে ঘুরে ফিরে আয়োজক ও টেস্ট খেলুড়ের দলগুলোই সুযোগ পেয়েছে। সবচেয়ে বেশি 3বার ইংল্যান্ড, পাকিস্তানি এবারই প্রথম, যেটিকে বলতে পারেন 17 বছরের পুরনো পাওনা বুঝে পাওয়া। 2008 সালেই তো পাকিস্তানের স্বাগতিক হওয়ার কথা ছিল। নিরাপত্তা নিয়ে সংশয়ে একের পর এক দল পাকিস্তানে যেতে আপত্তি তোলায় তাই স্থগিত হয়ে যায়।
পরের বছর এক অর্থে পাকিস্তানের টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পায় দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের নস্টালজিয়ার কথা বলছি, ঋণের কথাটাও বলা উচিত। ইন্টারন্যাশনাল কাপই বলুন অথবা মিনি বিশ্বকাপ বা নকআউট বিশ্বকাপ, 1998 সালের এই টুর্নামেন্টকে ঘিরে তুমুল দর্শক আগ্রহ বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের জন্য টেস্ট দরজা খুলে দেওয়ায়। তো এখন চ্যাম্পিয়ন্স ট্রফি তো চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘায়িত তাহলে কামনা করাই উচিত, কি বলেন? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।